ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। যে বিষয়গুলোর উপর ক্লাসেসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি গ্রুপ সি, তাই তো। ডিতে কোনো ইংলিশ নেই, সুতরাং আমার ভূমিকাও নেই, সেই কারণে তো চলে আসি ক্লাসেতে। ক্লাসের টপিকস হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কেমন? রাইডিং আপন হিজ হর্স দ্য টাইগার জাম্পড অ্যাট হিম। সেন্টেন্স দেখো, রাইডিং আপন হিজ হর্স। তা রাইডিং আপন হিজ হর্স হতে হলে পার্সনটাকে হতে হবে, হি কে হতে হবে, তাহলে সাবজেক্টটা এখানে থাকা উচিত ছিল। তাহলে কেন এবার সেটু নেই, ডিটেলস এক্সপ্লানেশনটা দিচ্ছি, শোনো। দেখো, কোনো সেন্টেন্স যখন আমরা ভার্ব আইএনজি দিয়ে শুরু করি, দুটো সেন্টেন্স বলে, ঠিক আছে, ভার্ব আইএনজি দিয়ে শুরু করলে কি হতে পারে? দেখো, হি কেম হোম, হি স্টার্টেড স্লিপিং। দেখো, দুটো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সেম। যখন দুটো সেন্টেন্সের সাবজেক্ট সেম হবে, সেই সেন্টেন্সটা তুমি ভার্ব আইএনজি দিয়ে শুরু করতে পারো। অর্থাৎ এই হিটাও যা, এই হিটাও সেই একই পার্সন। তাহলে হি কেম হোম, হি স্টার্টেড স্লিপিং, দুটো হি সেম। তখন আমরা সেন্টেন্সটাকে ভার্ব আইএনজি দিয়ে শুরু করব। এবং কোনটাকে শুরু করব, কোনটাকে, দুটো ভার্ব আছে তো, স্টার্ট আর কাম। তাহলে কোন ভার্বটাকে আইএনজি ফর্মে নিয়ে আসবো না, ফার্স্ট অ্যাকশনের ভার্বটা। তাহলে ফার্স্ট অ্যাকশন কোনটা? কাম। তাহলে কাম থেকে আসবো কামিং হোম, হি স্টার্টেড স্লিপিং। তাহলে সাবজেক্টটা আমার কোথায় আসছে? কামিং হোম, হি স্টার্টেড স্লিপিং। এই হিটাই তো হি। কিন্তু সেম যদি হয় রাইডিং আপন হিজ হর্স দ্য টাইগার, তাহলে টাইগার তো আর হর্সে চাপছে না, তাই না? যদি এই সেন্স হয় টাইগারটা হর্সে চাপছে, টাইগারটা জাম্প করছে, তা তো নয়। তাহলে এই কারণে সেন্টেন্সটা পুরোটাই ভুল। তাহলে কি করা উচিত? তখন সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্সে নিয়ে এসেছি। দেখো, দ্য টাইগার জাম্পড অ্যাট হিম, টাইগার তার উপরে জাম্প করলো, while he was riding upon his horse। কেমন? যখন সে তার ঘোড়ায় চাপছিল, টাইগারটা তার উপরে জাম্প করেছিল। অর্থাৎ অপশন বি। এই স্ট্রাকচারেতে ভাবলে সেন্টেন্সটা কখনোই হতে পারে না, সেই জন্য সেন্টেন্সটা রং। কেমন? অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোয়েশ্চেনে আসি। when we came out of the restaurant it was 11:30। এই যে it denotes time indication। কেমন? এটা হচ্ছে একটা টাইম ইন্ডিকেশন। তো সেই কারণে টেন্সটা পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ when we had come out of the restaurant, কারণ টাইমের সাথে সবসময় পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। যেহেতু it was 11:30, দিস ইজ টাইম ইন্ডিকেশন। এইরকম টাইম ইন্ডিকেশন থাকলে আমরা টেন্সটাকে পারফেক্ট টেন্স ইউজ করব। দ্যাটস ওয়াই ইট শুড বি পাস্ট পারফেক্ট আছে, যেহেতু পাস্ট, এটা যদি প্রেজেন্টের রেসপেক্টে থাকতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতে পারতো। ঠিক আছে, সেই কারণে অপশন হচ্ছে। নেক্সট আসছে, তাহলে অপশনটা কি হচ্ছে? অপশন এ। নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 3। হি হ্যাড আ গ্র্যান্ড পার্টি অ্যান্ড উই এনজয়েড ভেরি মাচ। আমরা কি জানি? প্রোনাউনে পড়েছি যে এনজয়, তাই তো। এনজয় পরে কে বসে? প্রাইড। কে বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তাই তো। তাহলে সেই কারণে এনজয় ফলোড বাই রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে যেহেতু সাবজেক্ট উই আছে, তার রেসপেক্টে আওয়ার সেলফস হবে। দেখা যাক, উই হ্যাড আ গ্র্যান্ড পার্টি অ্যান্ড উই এনজয়েড আওয়ার সেলফস ভেরি মাচ। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। কেমন? তাহলে এনজয় ফলোড বাই রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমাদেরকে আরো এইগুলো প্রিভিয়াস যে ক্লাসেস গুলো দেখো, যে কোন কোন ভার্বস গুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে অ্যান্ড ফলোড বাই প্রিপোজিশন, সেগুলো করানো আছে। তোমার প্রিভিয়াস ক্লাসেস গুলোকে ফলো করতে হবে। আর প্রতিদিন যদি ক্লাসগুলোকে ফলো করে, এরকম প্রতিদিনই প্রচুর প্রচুর ইনফরমেশন রিলেটেড ইংলিশ গ্রামার পাবে। প্রিভিয়াস জাস্ট কটা ক্লাস আগেই সেন্টেন্স ইমপ্রুভমেন্টেরই টোটাল ক্লাসগুলো করাচ্ছে এখন। কারণ আগে এরর করিয়েছিলাম, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করেছিলাম, এইভাবে আসছে প্রত্যেক কটা। ঠিক আছে, তো সেখানে বলা আছে কি, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা থাকা মানে টেন্সটা সিম্পল পাস্ট টেন্স হবে।
তাহলে টেন্সটা সিম্পল পাস্ট টেন্সই আছে, সেই কারণে সেন্টেন্সটা নো ইমপ্রুভমেন্ট করে দেবো। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম থাকলে ভার্বটা সিম্পল পাস্ট টেন্সে বসবে, তো সেই কারণে স্টার্টেড হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, দ্যাটস ওয়াই নো ইমপ্রুভমেন্ট ইজ দ্য আনসার। নেক্সট আসছি আ পেয়ার অফ শুজ, তাই তো শুজের পরে তো ভার্ব প্লুরালি হয়, ঠিক আছে, কিন্তু যখনই আমরা এ পেয়ার অফ কথাটা ইউজ করব, এ পেয়ার অফ, এ পেয়ার অফ কথাটা থাকা মানেই তারপরে নাউন প্লুরাল ডেফিনেটলি থাকবে, কিন্তু ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। যেমন এ পেয়ার অফ স্পেকটাকলস যদি বলি, দেখো স্পেকটাকলস এর সঙ্গে ভার্ব হয় প্লুরাল, কিন্তু যখনই আগে এ পেয়ার অফ কথাটা আমরা ইউজ করব তখন ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। সেম কনসেপ্ট এটা, যে কোনো এই নাউনটা যখনই প্লুরাল থাকুক প্লুরালই হবে এটা, কিন্তু তার আগে যখনই এ পেয়ার অফ কথাটা থাকবে ফলোড বাই ভার্ব সিঙ্গুলার হয়ে যায়, ঠিক আছে। তো এ পেয়ার অফ হ্যাজ বিন, অপশন এ, ঠিক আছে। আরেকটা বলে রাখি যে কালেকটিভ নাউন তার সঙ্গে ভার্ব হয় সিঙ্গুলার, যদি কালেকটিভ নাউন থাকে, কারণ কালেকটিভ নাউনটা শুরুই হয় এ অথবা অ্যান দিয়ে, অ্যান আর্মি অফ সোলজার্স, কারণ একটাই আর্মিকে বোঝাচ্ছে, কেমন, তখন হয় ভার্ব সিঙ্গুলার। নেক্সট, when I shall go to Agra, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের কনসেপ্ট, ঠিক আছে। ফিউচার রেসপেক্টে যখন আমরা সিম্পল ফিউচার বলি, আগে সিম্পল ফিউচার কোনটা না, সিম্পল ফিউচার যে সাবজেক্ট shall either will প্লাস V1, ক্লিয়ার, এটা হচ্ছে সিম্পল ফিউচারের কনসেপ্ট। এবার কমপ্লেক্স সেন্টেন্স হলে কি হয় না, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আছে কমপ্লেক্স সেন্টেন্সের ডিটেইলিং করা আছে, ঠিক আছে। প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা কি করে বুঝবো সাবঅর্ডিনেট ক্লজটা কেমন না, সাবঅর্ডিনেট কনজাংশন থেকে সেটা যে কোনো WH ওয়ার্ড সাবঅর্ডিনেট কনজাংশন হবে, ইফ, ওয়েদার, ঠিক আছে, আনলেস, আনটিল, বিকজ, সিন্স এটসেট্রা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এই ওয়েন থেকে আগ্রা পর্যন্ত এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার বলি এই সাবঅর্ডিনেট ক্লজ ফিউচার টেন্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজটা হয় V1, সাবজেক্ট প্লাস V1, আর প্রিন্সিপাল ক্লজটা হবে সাবজেক্ট shall অথবা will প্লাস V1, ক্লিয়ার। তাহলে দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজটা ফর্মে আছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমরা রাখবো সিম্পল প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ shall ইউজ করব না, অর্থাৎ when I go to Agra, when I, দেখো go to Agra, অনলি go হবে, ঠিক আছে, shall go এর পরিবর্তে শুধু go, অর্থাৎ অপশন সি। নেক্সট, থ্রো, বেস ভার্বটা হচ্ছে V1, ফর্মটা হচ্ছে THROW, থ্রো, তার পাস্ট হচ্ছে থ্রিউ, THREW, THROWN। এই একটা কোয়েশ্চেন এটাও দেয়, আর একটা মনে রেখে দিও স্লাই, এটা তো প্রায় কোয়েশ্চেন তো তোমরা পাবে, স্লাই তার সঙ্গে স্লিউ, স্লেন, কেমন, স্লাই, স্লিউ, স্লেন। কোয়েশ্চেন পেপারে কি করে দেয়, এই স্লিউ এর সঙ্গে ইডি ইউজ করে দেওয়া হয়, স্লিউড কখনো হয় না,
স্লাই, স্লিউ, স্লোন। আর একটা কনফিউজিং তোমাদেরকে এরকমই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো যদি হয় তার V2 ফর্ম হচ্ছে ওভারফ্লোড, অর্থাৎ ইডি, তার পরের ফর্মটাও ইডি, ওভারফ্লোড। কিন্তু ফ্লাই, ফ্লিউ, ফ্লোন হয়, এইটা আমরা ভুলিয়ে ফেলি। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ওভারফ্লো, ওভারফ্লোড, ওভারফ্লোড, আর শুধু ফ্লো হলেও তাই, ফ্লো, ফ্লোড, ফ্লোড। জাস্ট এগুলো একটু মনে রাখো। তাহলে থ্রো, তার পাস্ট হচ্ছে থ্রি, V2 ফর্ম হচ্ছে থ্রোন। তাহলে V1, V2, V3। ক্লিয়ার হলো? তাহলে হি থ্রিউ ইট আউট অফ দ্য উইন্ডো। নেক্সট কোয়েশ্চেন আছে, হি হ্যাংড। বেস ওয়ার্ডটা হচ্ছে হ্যাং, এটা একটা হয়, তার সঙ্গে HANGED, হ্যাংড। এই যে হ্যাংটা হয়, অর্থাৎ এই যে ফাঁসির যে ঝোলানো, সেটা হচ্ছে HANGED, হ্যাংড। হ্যাংড টিল ডেথ লেখা থাকে দেখবে, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা। আর তুমি যদি জামা কাপড় ঝোলালে, একটা ছবি আমি দেওয়ালে ঝোলালাম, সেটা হচ্ছে হাং। কেমন? ওটা হচ্ছে HUNG। ঠিক আছে, এরকম একটা পোর্ট্রেট তুমি দেওয়ালে ঝুলিয়ে দিলে, কেমন? একটা ছবি দিয়ে। তাহলে এটা হচ্ছে হাং, আর এটা হচ্ছে হ্যাংড। বোঝা গেল? তাহলে এখানে হবে HUNG। নেক্সট আসি কোয়েশ্চেন নাম্বার 9। His speech was broadcasted. His speech was broadcasted. There are a few verbs. কিছু verbs আছে যাদের সঙ্গে ডি বা ইডি যোগ করা যায় না, মানে পাস্ট পার্সন ফর্ম ইউজ করা হয় না। তারা V1 যা ফর্ম, V2 তাই ফর্ম, V3 সেম ফর্ম, অর্থাৎ তাদের ফর্মের কোনো চেঞ্জ হয় না টেন্স চেঞ্জের সাথে সাথে, অর্থাৎ দে আর সেম ইন ফর্ম ইন V1, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্সন ফর্ম। তার মধ্যে একটা হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট, টেলিকাস্ট, ফোরকাস্ট, ওভারকাস্ট, এগুলো সব কাস্ট দিয়ে যতগুলো আছে বললাম। তাহলে টেলিকাস্ট, ফোরকাস্ট, ব্রডকাস্ট, ওভারকাস্ট। কেমন? এদের কখনোই এদের সঙ্গে ডি বা ইডি যোগ করা যায় না, এরা সব টেন্সেই সেম। এই যে ওয়ার্ড ব্রডকাস্টেড, এটা বলা, ব্রডকাস্ট বলা মানেই হচ্ছে V3 ফর্মে বলা আছে। কেমন? ওয়াজ ব্রডকাস্ট যদি বলি, এটা মানেই হচ্ছে V3 ফর্ম। কারণ কি? এই টেলিকাস্ট, ফোরকাস্ট, ব্রডকাস্ট, ওভারকাস্ট, they are not followed by D or ED in past participle form. They are same in form. তাদের কোনো ফর্মের চেঞ্জ হয় না। এছাড়া অনেক আছে, কুইট আছে, স্প্রেড আছে, পুট, কাট, এগুলো তো জানোই। ঠিক আছে, নেক্সট আসছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, সরি, কোয়েশ্চেন নাম্বার 10। ঠিক করে বুঝবে কোয়েশ্চেনটাকে, এটা একটুখানি ঠিকঠাক করে বুঝতে হবে। কি বুঝতে হবে না, এই প্রসেসটাকে বলা হচ্ছে প্যারালালিজম। গ্রামাটিক্যাল টার্মে বললে বলা হয় প্যারালাল। কি প্যারালালিজম গ্রামারে খেয়াল করা যাক। সবসময় প্যারালালিজমকে জাজ করতে গেলে, টু জাজ আ প্যারালালিজম ইন আ সেন্টেন্স, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কনজাংশন ফার্স্ট। আমাদেরকে প্রথমেই
কনজাংশনটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা কনজাংশনটাকে আইডেন্টিফাই করি, অ্যান্ড আইডেন্টিফাই করলাম। এবার অ্যান্ড এর আগে পরে সেন্টেন্স স্ট্রাকচার, সেটা প্রিপোজিশনাল হতে পারে, অ্যাডভার্বিয়াল হতে পারে, অ্যাডজেক্টিভিয়াল হতে পারে, স্ট্রাকচারটা কেমন আছে দেখব। বেশ, দেখো আমরা এখানে কি দেখছি, উইল বি, অর্থাৎ উইলটা হচ্ছে মডাল, তারপরে একটা বি ভার্বের ইউজ আছে, বি এর ইউজ আছে, তাই তো? তাহলে উইল বি ডিপেন্ডেবল। বেশ, তাহলে দেখো এখানেও একটা অক্সিলারি আছে, এটা যেমন অক্সিলারি পরে একটা বি হলো, তো মডেলটা একটা অক্সিলারি পড়ছে, তাহলে অক্সিলারি প্লাস বিই, ক্লিয়ার? তাহলে এখানেও একটা অক্সিলারি আছে, তাহলে এই অক্সিলারিটার পরে দেখো এই যে হ্যাজ, যে অক্সিলারিটা আছে এর পরে বিটা কি আছে? নেই। তাহলে এখানে একটা বি, এবার হ্যাজ থাকলে তার পরে ভিটি ফর্ম বসাতে হয়, তাহলে এখানে বি এর ভিটি ফর্ম হচ্ছে বি, তার ভিটি ফর্ম হচ্ছে বিন, সেই জন্য এখানে একটা বিন বসবে, অর্থাৎ হিজ ব্রাদার নেভার হ্যাজ বিন অ্যান্ড উইল নেভার ডিপেন্ডেবল। কারণ এখানে এই একটা, অর্থাৎ এটাকে যদি ডিপেন্ডেবলটাকে যদি এখানে ধরি, তাহলে হিজ ব্রাদার নেভার হ্যাজ বিন ডিপেন্ডেবল অ্যান্ড উইল নেভার বি ডিপেন্ডেবল। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে প্যারালেলিজমের স্ট্রাকচার। ঠিক আছে, এইভাবে আনসারগুলোকে আমরা করতে পারি। ঠিক আছে, এছাড়াও আমরা প্যারালেলিজমের আর কি কি স্ট্রাকচার বলতে পারি। ধরো আমি বললাম সি লাইকস reading stories, cooking food, and to wash clothes। দেখো এটা প্যারালেলিজমের স্ট্রাকচার। তাহলে প্যারালেলিজমকে আমরা আইডেন্টিফাই করতে গেলে কনজাংশনকে আইডেন্টিফাই করব। এবার দেখো কনজাংশনের আগে কি করা আছে, ভার্বের স্ট্রাকচার গুলো দেখো। ও সরি, ভার্বের স্ট্রাকচার রিডিং আছে, কুকিং আছে, তাহলে এখানে টু প্লাস ভার্ব আছে, তাহলে এটাকে আমরা ওয়াশিং করতে হবে। আচ্ছা, এই যে কোশ্চেনটা করলাম সেম ওই রকম অক্সিলারি ভার্ব দিয়ে আরেকটা বলছি, খেয়াল করে দেখো। দিস rule may and ought to be disregarded। সেম কনসেপ্টের কোয়েশ্চেন দেখো, এটা যেমন হলো, তাহলে দেখো ought to be, তাহলে মোডাল বি V3, V3 তে তো এর ক্ষেত্রেও তা হবে। তাহলে মোডালের পরে কে আছে, একটা বিই আছে, ought to, তাই তো? তাহলে এখানেও একটা মোডাল আছে মে, যার পরে বিই এর ইউজটা নেই। তাহলে কোয়েশ্চেনটা হবে এরকম, দিস রুল মে বি অ্যান্ড ought to be disregarded। এবার ডিসরিগার্ডেড হচ্ছে কমন ভার্ব, আর তুমি যদি ভেঙে বলো দিস রুল মে বি ডিসরিগার্ডেড, একটা দিস রুল ought to be disregarded, এইভাবে ভাঙলে সেন্টেন্সটা হয়। কেমন? এই হচ্ছে প্যারালেলিজমের স্ট্রাকচার। ক্লিয়ার হলো বিষয়টা? বেশ, তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 শেষ করলাম। এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন। তোমরা এইভাবে ক্লাসগুলোকে করতে থাকো মোর ইনফরমেশন পাওয়ার জন্য, ইংলিশ গ্রামার বা বাকি যে কোয়েশ্চেন্স গুলো আছে, মোর কোয়েশ্চেন্স পেতেও এগুলো করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ স্টে উইথ আস।